নবী বলে উম্মত, ও উম্মত 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 উম্মত, শোনো রে, আমি নবী তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আপনারে কি দিয়া খুশি করতাম? আমার নবী বলে উম্মত, ও উম্মত, তুমি যখন আমি নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ো, তুমি যখন আমি নবীর সুন্নাত তরিকা অনুযায়ী জীবনটারে গঠন করো, আমি নবীর সকল মুজিজারে তুমি বিশ্বাস করো, আমি নবীর জানের চাইতে বেশি ভালোবাসো, আমি নবীর সুন্নাত তরিকা অনুযায়ী আমি নবীর রঙে রঙিন হয়ে গেছো, আমি নবীর রঙে তোমার জীবনটারে রঙিন করেছো, আমি নবী তখন তোমার প্রতি খুশি হইয়া যায়। আমার নবী বলে উম্মত, এ উম্মত শোনো রে, যখন তুমি ঘুমায়া যাইবা, ঘুমাইবার সময় তুমি ধর্মাইরা পালঙ্কের মধ্যে ফিরে যাও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে ঘুমাইতাম? আমার নবী কয় উম্মত, তুমি যখন ঘুমের ঘরে যাইবা, উযু কইরা ঘুমাইবা, আমি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়া ঘুমাইবা। যদি গান গাওয়ার মন চা, আমি নবীর গান গায়ো, যদি গান শোনার মন চা, আমি নবীর প্রেমে গান শুইনা ঘুমায়। উম্মত রে, আমি নবীর প্রেমে দুরূদ শরীফ পড়া যখন তুমি ঘুমায়া যাইবা, কন্টিনিউ ভাবে এই আমলটা যখন তুমি করবা, হঠাৎ করে দেখবা তোমার ঘুমের বাসরে আমি দয়াল নবী হাজির হয়ে গেছি। আমার নবী বলে উম্মত, আরে উম্মত, শুক্রবার শুক্রবার আসরের নামাজের পরে আমি নবীর মহব্বতে যদি কোন ব্যক্তি এই দুরূদ শরীফ কানা পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম, এই দুরূদ শরীফ কানা 80 বার পড়ার কারণে তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। যদি দুনিয়ার জমিনে চর্মচক্ষু দিয়া নবীরে দেখার যদি সৌভাগ্য নাও হয়, যাদের টাকা আছে রে, যাদের পয়সা আছে, বাবা একটা বার উমরা হজ করবার, বাবা বড় হজ যদি নাও করতে পারেন, অত্যন্ত পক্ষে উমরা হজ করার নিয়ত করেন। যদি আমার নবীর রওজার মধ্যে যান, আমার নবী বলে উম্মত, আমি নবীর রওজার মধ্যে আসার কারণে এরা উম্মত উপরের দিকে তাকাও, আমি নবী 1450 বছর আগে ঘোষণা দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি ঘোষণা দিবেন? আমার নবী বলে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর রওজার মধ্যে হাজির দেওয়ার কারণে তোমারে শাফাআত করা আমি মুস্তাফার জন্য ওয়াজিব হয়ে গেছে। যেই নবীজির রওজার মধ্যে হাজির দেওয়ার কারণে তোমারে আমারে নবীজির শাফাআত করা ওয়াজিব হয়ে যায়, আমরা ওই নবীজির রওজার মধ্যে যাইবার মন চায় কি চায় না? এজন্য আশেক বলে নবী নবী করে আর কত কালামে কাঁদব, নবী নবী করে আর কত কালামে, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এ বড় বহুলার সুন্নি জনতারা রে, বড় বহুলার মা বোনেরা, ও বড়
বহুলার মুরব্বী বাবারা, ও বড় বহুলার যুবক ভাইরা, মন দিয়া শোনো, মন দিয়া শোনো। যদি নবীরে দেখতে চাও টাকা লাগবে না, পয়সা লাগবে না। ও বড় বহুলার মুসলমান, দয়াল নবীরে জানের চাইতে বেশি ভালোবাসো। নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী জীবনটারে গঠন করো। আমার দয়াল নবী বলে, উম্মত, ও উম্মত, ঘুমাইবার সময় যদি গান গাওয়ার মন চা, আমি নবীর গান গায়া ঘুমায়, দেখবা আমি নবী তোমার ঘুমের বাসরে একদিন হাজির হয়ে গেছি। আমরা নবীর শান বাদ দিয়ে কোন সোনা বন্ধুর গান গাই, ঠিক কিনা বলেন? সোনা বন্ধুর গান গাই, ঠিক কিনা? ঠিক কিনা বাবার? আমার শুধু তাই নয়, আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এমন নবী তোমাদেরকে উপহার দিলাম, যেই নবীরে দুনিয়ার মধ্যে না ফাটাইলে আসমান জমিন লৌহ কলম বেহেশত দুজক আমি কিছুই বানাইতাম না। কথা কোন? কিছুই বানাইতাম না। ওই নবীর কারণে আমি আল্লাহর আল্লাহত্ব প্রকাশিত হয়েছে। ওই নবীর কারণে আমি আল্লাহ আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি। ওই নবীর কারণে কুল কায়নাত বানিয়েছি। কথা কোন? ঠিক কিনা? বাবার আমার গভীর মনোযোগ, লম্বা আলোচনা করব না, আমি আমার বিষয়ের উপরে চলে যাই। আপনাদের সম্মুখে আমি একটা আয়াত পড়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান আশ-শাইতানু মিনাল মাসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলে, ওই সমস্ত লোক কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবে না, যারা সুদকে হালাল বলেছে, হালালকে হারাম বলেছে। নাউজুবিল্লাহ বলে। আমরা সমাজের মধ্যে কিছু পার্সেন্টেজের ব্যবসায় আছে না? আসেনি? এরা সুদের ব্যবসা কইলে তুকু ইজ্জত মারবে রে, এটার নাম দিছে পার্সেন্টেজ। কথা কোন? ঠিক কিনা? এটার নাম দিছে কিনা? আর এই বেটা মসজিদের সভাপতি বলে পাগল। কথা কোন? ঠিক কিনা? সুদের ব্যবসা হালাল না হারাম? হালাল না হারাম? দেখবা এই সুদের ব্যবসা, অথচ আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ও হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছে আর ব্যবসাকে হালাল করেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। নিজে খা সুদ, ফুলারে দিছে মাদ্রাসা। কথা কোন? ঠিক কিনা? নিজে খা সুদ, ফুলারে দিছে কই? মাদ্রাসা। আর শহরের মধ্যে গিয়া সুন্দর করে শেপ কইরা গ্রিল আনবো। কি আনবো? হবিগঞ্জের বড় হোটেল হইল জোরালি হোটেল। কথা কোন? ঠিক কিনা? জোরালি হোটেল বয়া বয়া খাইব। কিসের টাকা? পার্সেন্টেজ। এ আমার বড় বহুলার যুবক, এই পার্সেন্টেজের টাকা দিয়া তুমি বড় বড় গ্রিল খাইতেছ, কিন্তু না না না, এটা আসলে গ্রিল না। তুমি যদিও দেখতেছ মুরগি, এটা মূলত কুকুরের মাংস। কথা কোন? ঠিক না? এটা গোশত না।
খাও, এটা কুকুরের মাংস হয়ে যা, এটা নাপাক হয়ে যা, এটা হারাম হয়ে যা। সুতরাং তোমার সাথে সমাজ নামাজও চলে না। কথা কোন ঠিক কিনা? এই সুদের ব্যবসা যারা করছে, যদিও দেখতেছেন সমাজের মধ্যে এরা প্রতাপশালী, সুন্দর, ভালো চলতেছে, মূলত গিয়া দিনকে একটারও শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? একটারও শান্তি নাই। এই সুদের ব্যবসা, আমরা কি সুদকে হা বলবো না না বলবো? আমরা সুদের সাথে থাকতে চাই না। কথা কোন ঠিক কিনা? এই সুদ হালাল না হারাম? সুদের সবচেয়ে ছোট গুণাটা কি জানেন? সবচেয়ে ছোট গুণাটা হইলে গিয়া আপন মার সাথে জিনা করা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আসতে হোক। ছি 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 ছি। দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব মেরাজের মধ্যে যখন গেলেন, মেরাজের মধ্যে যাইয়া মেরাজের মধ্যে যাইয়া আমার দয়াল নবী, নূরের নবী, মায়ার নবী নজর করে দেখতেছে কিছু লোকের নারী বড়ি বাহির হয়ে গেছে রে। আই রে হায়, কিছু লোকের সাফে দর্শন করতেছে, পেট উঁচু হয়ে গেছে। আই রে হায়, এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আমার দয়াল নবী ডাক দিয়া কই, ইয়া জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, এই ব্যক্তিটারে এইভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক মারা কয়, নবী গো, তারা আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত যারা সুদ খায়। মারহাবা। সভাপতি সাহেব খুশি না বেজান? খুশি না বেজান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর লোক যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা সুদ খাইয়া জিহ্বা বড় করছে, শরীরের মোটা তাজা করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। আমার দয়াল নবী, আমার দয়াল নবী ডাক মারে কয়, উম্মত, আরে উম্মত শুনো শুনো শুনো, ও উম্মত শুনো, যারা সুদ খায় এদেরকে 10টা শাস্তি দেওয়া হবে। বাবারে, নিম্নে বাবা 69টা শাস্তির মধ্যে 10টা শাস্তি হলো উল্লেখযোগ্য। এর মধ্যে রে বাবা 1 নাম্বার হলো, আমার আল্লাহ বলে যারা সুদ খায় এদের সাথে আমি আল্লাহর যুদ্ধ ঘোষণা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সুদকারীরা কইবো, এরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দুনিয়ার জমিনে তোদেরকে বলিয়াছিলাম যারা সুদ খায় এদের সাথে আমার যুদ্ধ ঘোষণা। আপনারাই বলেন, কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ বলবে আসো তোমাদের সাথে যুদ্ধ করবো, উপায় আসেনি? জোরে কোন উপায় আসেনি? দ্বিতীয় নাম্বার হলো রে, আমার দয়াল নবী সুন্দর করে বলেন, আরে উম্মত শুনো, তাদের জন্য আযাব হলো অবধারিত, তাদের জন্য আযাব হলো অবধারিত। তৃতীয় নাম্বার হলো, জাহিলি যুগের মানুষের যে কালচার ছিল, এই সুদকারীর কালচার আর জাহিলি যুগের কালচার কিন্তু একই। কথা কোন ঠিক কিনা? জাহিলি যুগের মানুষদেরকে যেভাবে শাস্তি দেওয়ার কথা আমার আল্লাহ ওই ব্যক্তিদের সাথে এইভাবে শাস্তি দিবে। চতুর্থ নাম্বার হলো, বাবা তার কবরস্থানে যখন রাখবে, বাবারে কবরস্থানে কিয়ামতের ময়দান তফরের কথা, কবরস্থানে রাখতে সময় হবে, তার যত শরীরের রক্ত আছে এই রক্তে তার কবরটার মধ্যে বাবা একদম বন্যা হয়ে যাবে। কবরের মধ্যে সে রক্তের মধ্যে বাঁচতে থাকবে, বাঁচতে থাকবে, বাঁচতে থাকবে। পঞ্চম নাম্বার হলো, বাজানো এক একটা সাপে এমন ভাবে তারে দর্শন করবে রে, এই সাপগুলি দুনিয়ার জমিনে যদি একবার শ্বাস ফালাইতে পারত, এই দুনিয়াটা কিয়ামত হয়ে যাইত, একদম ধ্বংস হয়ে যেত। এই সাপগুলি এই সুদকুরু বলতে রে সুবল দিব। তাহলে কি আমরা সুদের সাথে, আমরা সুদকারী যারা আছে এর সাথে সম্পর্ক রাখবো? আর যারা সুদ খায়
আমি এদেরকে বলবো আল্লাহ তো তওবার দরজা রেখে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? অতীতে যা করছেন সব বাদ দিয়া তওবাকারীদের আল্লাহ মাফ করে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক মারে কয়, আল্লাহ আমার কওমের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিটাকে আমি দেখতাম চাই। আমার আল্লাহ ডাক মারা কয়, মুসা রে তুমি তুর পাহাড়ের মধ্যে আসো, যেই জায়গার মধ্যে দাঁড়া আসো এই জায়গার মধ্যে দাঁড়া থাকো, এই রাস্তা দিয়া যেই ব্যক্তি যাবে মনে করবা এই ব্যক্তিটা হইল সবচেয়ে নাফরমান। হঠাৎ করে ছায়া দেখতেছে একটা ব্যক্তি একটা বাচ্চারে কুলো লইয়া পাহাড়ের ভিতরে ঢুকতেছে। সুবহানাল্লাহ। মুসা নবী কম বক্ত, তুই বুঝি নাফরমান। মুসা নবী লাঠিটা লইয়া চাইছে বাড়ি মার। আমার আল্লাহ ডাক মারা কয়, মুসা ও এরে মুসা আমার বান্দার গায়ে তুমি আঘাত কইরো না, আমার বান্দারে তুমি শাস্তি দিও না, শাস্তি দিও না। তুমি বলছো সবচেয়ে নাফরমানের দেখার জন্য নাফরমান ব্যক্তিরে দেখায়া দিলাম। মুসা নবী ডাক মারা কয়, আল্লাহ ও আল্লাহ এখন তোমার কাছে আমার একটা আবদার। কি? আমি এখন বালা মানুষটারে দেখতাম ছয়। আমার আল্লাহ ডাক মারা কয়, তুমি যেই জায়গার মধ্যে আসো এই জায়গার মধ্যে দাঁড়া থাকো, এই ব্যক্তি এই রাস্তা দিয়া যেই ব্যক্তি যাবে সন্ধ্যাবেলা মনে করবা এই ব্যক্তিটা হইল আমার কাছে বড় বড় আমলি, আমার কাছে সবচাইতে বড় ব্যক্তি, ভালো ব্যক্তি, তওবাকারী সালিহিন, আমি আল্লাহ তারে পছন্দ করে ফেলেছি। সন্ধ্যাবেলা যখন দাঁড়ায় রইল হঠাৎ করে নজর করে দেখতেছে সকালবেলা যেই ব্যক্তি গেছিল এই ব্যক্তি আবার সন্ধ্যাবেলা এই রাস্তা দিয়া বাড়ি যাচ্ছে। জুড়ে কোন মুসা নবী কই ব্যাপারটা কি? তারি সকালবেলা এই বেটা হইল নাফরমান, এখন আমার আল্লাহ হইতেছে সন্ধ্যাবেলা এই রাস্তাটা যে ব্যক্তি যাইব ওই বেটা হইলে গিয়া মুমিন, আল্লাহর কাছে ভালো ব্যক্তি। বুঝলাম না, আমার আল্লাহরে ডাক মারছে, মাবুদা সকালবেলা বললা তুমি তারা নাফরমান, সব বিকালবেলা বলতেছো বড় ভালো মানুষ, বড় ভালো মানুষ, তোমার কাছে বড় পছন্দনীয়। আল্লাহ ও আল্লাহ এর হাকিকতটা তো বুঝলাম না। আমার আল্লাহ ডাক মারা কয়, মুসা রে আমার বান্দা যখন পাহাড়ের ভিতরে ঢুকছে আমার বান্দার কুলে যে বাচ্চাটা দেখতেছো এই বাচ্চাটা তার বাবারে জিজ্ঞাসা করে, আব্বা আমরা যে পাহাড়ের ভিতরে ঢুকলাম এই পাহাড়ের চেয়ে বড় কিছু আসেনি? বাবা ডাক মারে কয়, বাবা রে, বাবা তার সন্তানের বলতেছে, আমার বৎস শুনো, যে পাহাড়ের মধ্যে ঢুকছে এই পাহাড়ের চেয়ে বড় হইল সাগর। ছেলেটা ডাক দেয় কয়, আব্বা সাগরের চেয়ে বড় কিছু আসেনি? কো আছে। কো সাগরের চেয়ে বড় হইল আকাশ। ও আব্বা আকাশের চেয়ে বড় কিছু আসেনি? কো আছে। আকাশের চেয়ে বড় হইল আমার গুনাহ। ছেলেটা ডাক মারা কয়, আব্বা তোমার গুনার চেয়ে বড় কিছু আসেনি? কো আছে। কো আমার গুনার চেয়ে বড় হইল আল্লাহ পাকের রহমত। আমার আল্লাহ ডাক মারা কয়, মুসা রে, আরে মুসা আমার বান্দা অতীতে গুনাহ করেছে, আমার বান্দা অতীতে নাফরমান ছিল, আমার বান্দা সবচাইতে নাফরমান ছিল, এমন কোন গুনাহ নাই আমার বান্দার জীবনে করে নাই। কিন্তু আমার বান্দা যখন বলেছে গুনার চেয়ে বড় হইল রহমত, আমি আল্লাহর রহমত যে বড় এই কথাটা স্বীকার করার কারণে আমি আল্লাহর কাছে বড় পছন্দ লেগে গেছে, আমি আল্লাহর কাছে বড় মায়া লাগছে রে, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে, আমি আল্লাহর রহমত বড় এই কথাটা স্বীকার করার কারণে আমি আল্লাহ অতীতের গুনাহ মাফ করে দিয়া আমার বান্দারে আমি আল্লাহ মাসুম বানায়া দিয়া আমার মাহবুব বান্দা বানায়া দিলাম। এজন্য আমার আল্লাহ বলে, লা তাকুনাতুম মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলে, এ বান্দা শুনো, পাহাড়
রহমত থেকে নৈরাশ্য হয় না, আমার রহমতের আশা করো, আমার রহমতের আশা করো। আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। আল্লাহ যদি মাফ করে দেয়, কারো কোনো ক্ষমতা আছে? আপনি আমার কোনো সমস্যা আছে? সবকিছুর মালিক কে? আমরা তখন আল্লাহর দয়া ছাড়া চেয়ারম্যান সাহেব কিছু দিব আশা, কথা কোন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব দিবার ক্ষমতা আছে? টাইম সরকারে যে দফা কিছু দেয়, এটা কিন্তু দুনিয়ার রীতি। তাই না দেখে দা আল্লাহ, তাই না একটা মাধ্যম, তাই কি দা? কথা কোন ঠিক কিনা? বাবার আমার তাহলে বোঝা গেল আমরা সুদকে হারাম মনে করব আর ব্যবসাকে হালাল মনে করব। কথা কোন ঠিক কিনা? সুদ খাও, ছেলেরা আলেম বানাইতে চাও, মাদ্রাসার মধ্যে দিছো দোয়া চা, কইছো দোয়া করি আমার ফুলারে আলেম বানাইতাম, কইব আলেম কারো। কথা কোন ঠিক কিনা? আমি বড় নাফরমান, আমি বড় গুনাহগার হুজুর। অতীতের জীবনে অনেক অন্যায় করেছি, বেবিচার করেছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, আর হাইতাম না। ওরে বাবা, সবকিছু ক্ষমা করবার মালিক কে? এখনো সময় আছে, মাওলার কুদরতি কদমে সেজদা দেও আর আল্লাহর দরবারে কান্দো, মাওলা জীবনের মতো তওবা করলাম, আর জীবনে গুনাহ করতাম না। এরা দুনিয়ার মানুষ, একটা বার চিন্তা করো, এই মুহূর্তে যদি মারা যাও, কেউ যাবে বাস কেনার জন্য, কেউ যাবে কাফন কেনার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে গরম পানি করার জন্য। এই মুহূর্তে যদি মারা যাও, সকাল 10টার ভিতরে তোমার আমার দাফন হয়ে যাবে। কিসের বাহাদুরি করো, কিসের বাহাদুরি করো? 10টার ভিতরে তোমার দাফন। কি জবাব দিবা? কিতাবের মধ্যে আসছে, মানুষ যখন মারা যায়, তার ভাই বোন আত্মীয় স্বজন সবাই মিলেমিশে লাশটার সামনে বয়ে বয়ে কান্দে, কান্দে। তখন রুহটা মারদারে যা, মাগো মা, ও মা, মানুষ কেন আমারে দলে দলে দেখতে আসতেছে? রুহ কিন্তু মার কথা বুঝে, মা কিন্তু রুহুর কথা বুঝে। মার কাছে যখন জবাব পায় না, রুহটা দৌড় মেরা বাবার কাছে যা, আব্বা গো, ও আব্বা, সারাদিন পরিশ্রম কইরা বাড়ির মধ্যে যখন তুমি আসার সময় হয়ে গেছে, ও আব্বা, খদ্দার বাড়ি থেকে কত গুলগুল্লা আনছো, কত মিষ্টি আনছো, কত আদালুফ আনছো গো আব্বা। ও আব্বা, আজকে আমি লাশ হইরা রইছি, আমারে কেন মানুষ দলে দলে দেখতে আসে? তুমি কেন আমার নাম ধইরা বিনায়া বিনায়া কান্দ? রুহ কিন্তু বাবার আওয়াজ শুনে, বাবা কিন্তু রুহুর আওয়াজ বুঝে। রুহটা মনে মনে করে, বুঝেছি রে, কেউ যেহেতু আমার সাথে সারা দেয় না, বুঝেছি আমি মনে হয় একাই থাকতে হবে। যখন গোসলখানার মধ্যে লয়া যা, রুহটা বিনায়া বিনায়া কান্দে। রুহটা ডাক মারা করে, দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর হইবা আগে জানি না, এত নিষ্ঠুর হইবা আগে জানি না। চারজনে যখন গোসলখানার মধ্যে লইয়া যা, রুহটা বিনায়া বিনায়া কান্দে আর বলে, এরে মুবারক, এরে আবু বকর, এরে আব্দুর রহমান, এরে আব্দুল জলিল, তোমরা কেন আমারে গোসল করাও? আমার তো হাত আছে, হাই হাই, আমার তো হাত আছে, হাত লড়াইবার ক্ষমতা নাই। আমার পাও আছে, পাও লড়াইবার ক্ষমতা নাই। আমার চক্ষু আছে, চক্ষু মেলানোর ক্ষমতা নাই। ব্যাপারটা কি? তোমরা নো আমার সাথে কত খেলাধুলা করলা, তোমরা দিয়ে আমারে গোসল করো। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? গোসল করায়া কাফন পরায়া যখন জানাজার মাঠে লইয়া যা, রুহটা মনে মনে কয়, আল্লাহ, ও আল্লাহ, বুঝেছি বুঝেছি, যারা আমারে খাদে কইরা জানাজার মাঠে লইয়া যাইতেছে, ইয়ারা মনে হয় আমার সাথের সফর সঙ্গী। বড় করে বলেন
জানাজার মাঠে যখন লইয়া যা, জানাজার মাঠে যখন লইয়া যা, রুহটা খুশিও ভাবে এরা মনে হয় আমার সাথে যাইব। কবরস্থানে যখন রাখে, কবরস্থানে না রাখার সময় কয়জন কবরে নামে? যখন কয়জন? বাস যখন দেয় জায়গা স্বল্প হয়, বাস দেয় জায়গা আডে, আডেনি, একজন একজন করে উঠতে থাকে, একজন একজন করে উঠতে থাকে। যখন সবাই উঠা যা, দাড়ি দিয়া মাটি দিয়া যখন সইলা যা, রুহুটা তখন ডাক মারা কয় মুনিব, মুনিব রে, আগে যদি জানতাম এই কবরে আমার একা থাকতে হবে। ও মুনিব, তুমি মাওলার ইবাদত বলতাম না। ও মাওলা, কিতাবের মধ্যে আসছে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে, ওই ব্যক্তি আল্লাহু আকবার বইলা এমন ভাবে ডাক মারে রে, পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যত নাফরমান আছে, যত দুজুকি আছে, যত দুজুকি আছে, সবাই তার আওয়াজ শুনে, আওয়াজ শুনে বলে ভাই রে ভাই, আমাদের মতো আরেকটা আসামি চলে আসছে, আমাদের উপায় জানে কি হয়। বাবার আমার গভীর মনোযোগ, এখানের মধ্যে আর একটা সুন্দর একটা আলোচনা লুকায় গেছে। ও বাবা, তোমার আমারে যখন কবরস্থানে রাখে বাবা, তখন প্রত্যেকের জবানের মধ্যে একটাই কথা থাকে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে, যখন মিল্লাতে, ও বড় বহুলার গ্রামের মুসলমান, জবাব দিবা, জবাব দিবা। তোমার আমার মরণের সময় গো, তোমার আমার মরণের সময় চেয়ারম্যান সাহেবের মিল্লাতে রাখা হবে না, এমডি সাহেবের মিল্লাতে রাখা হবে না, মেম্বারের মিল্লাতে রাখা হবে না, মায়ের মিল্লাতে রাখা হবে না, বাবার মিল্লাতে রাখা হবে না। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, আমার দয়াল নবীর মিল্লাতে রাখা হবে। যেই নবীর মিল্লাতে তোমার আমার জীবনের শেষ মুহূর্তে রাখা হবে, এই নবীরে জানার চাইতে ভালোবাসা তো রাখার আছে কি আছে না? আল্লাহ সম্মেলন, এই নবী বলে উম্মত, মেরাজের মধ্যে যায় দেখছি রে, সুদকারীরে আমার আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি দিতেছে। আমার নবী যেহেতু বলেছে সুদকারীরে কঠিন থেকে কঠিন শাস্তি দিতেছে, নবীজি সচক্ষে দেখে আসছে, নবীজির এই কথা আমরা মানা দরকার আছে কি আছে না? সুদকারী যারা, যারা সুদকা, এদেরকে আমি ইনসাল করে কথা বলতেছি না। ও বাবা, এখনো সময় আছে, তোমার কবরে যেই ছেলের জন্য, যেই মেয়ের জন্য, যেই স্ত্রীর জন্য, যেই ভাইয়ের জন্য, যেই বোনের জন্য টাকা পয়সা রুজি করতেছো, সুদের টাকা ব্যাংক ব্যালেন্স করতেছো, এরাই ঠিক কিন্তু তোমার ফাইরা ফাইরা মারি দিব। কথা কোন ঠিক কিনা? এরাই তোমার কবরস্থানের মধ্যে এমন ভাবে রাখবো, ফাইরা ফাইরা দিব। কথা কোন ঠিক কিনা? নাকি দেখে একটা ছিদ্র রাখবো, আবার কবরে কিতা হইতেছে দেখবো না, ছিদ্র রাখবো নি? এই রেওয়ায়ত আছে? কিসের কিসের বাহাদুরি করো? বরং যারা সুদকা, এরা যদি কেউ বাবা রে কিতা অবস্থা, হ্যাঁ, এর উত্তরটা উন্নয়ন। যদি কেউ বাবা কিতা অবস্থা, ভালোই ভালোই ভালোই, তা আমরাও কবর লইও লইও কবর। কথা কোন ঠিক কিনা? স্পষ্ট বয়ান, যা বলবো আল্লাহ আল্লাহ রাসূলের শর্তে বলবো। সুদকে আমরা না বলি, কথা বলেন ঠিক কিনা? সুদ হারাম, সুদ, সুদ, ইয়াবা, ট্যাবলেট, ঘুষ, এগুলির থেকে আমরা বাচ্চা থাকতে রাজি আছি? জোরে করে আসিনি এখন না, এ সুদ খাইতো, বুঝছে না, বুঝছে না, কি দেখো, বুঝছে না, বুঝছে না, বুঝছেন নি? না বুঝলেও তো বেসা বই এক বেটা, বউ গেছে গা শ্বশুর বাড়ি, বউ গেছে গা কই বেড়ানি, কি ছোট বাচ্চা বাপেরে দিয়া গেছে যে তুমি ফুলার লইয়া দেখো, মা এরে শিখাইছে যে
তোর মুতে যদি ধরে বাবা সি দিলে মনে করবে তোর আমি মুদ্রার কথা বুঝতেছি তে তো ফসাবে দললে মারা সি দিমু তো মা তো বুঝছিলাইছে ফায়ার সার্ভিস সারব এরে তো নির্জন মুতে ধরছে এর বাপের খানে খানে কাবু আমি সি দিমু কিতাবে সিসি কিতা করস কাবা গুনগুন করমু সিও শিখাইছে গুনগুন শিখাইছে করে তোরে তোরা আমি তোরে গান বাজনা লাগে কেন গুনগুন করাইতাম কয়টা তুই আমার কানের দ্বারা পড়তে থাক গুনগুন আমি ঘুমাই বাপে কিন্তু হাকিকত জানে না ফুলার তো খালি বসাবে যদি শীত মায়া দিন ধরে আর কিশোর জগরণ যা কম্বলের তোলে কেমনে বাইরে তো কথা কমতে কিনা এত চাইতেছে গুনগুন গিয়া করতো বাথরুম বাপে কোক এখানে চালাইতে বাপে কিন্তু জানে না বাপে বসে গান গাইতো কি আর করবো তোরা খানের ধরে দিছে মুচিয়া কই দেখতে করলে গেছা কইতাম না গুনগুন করতাম শীত দিতাম তুই মুদবা কথা কইল তবে কোন আম্মু আমার শিখাইছে শি শি গুনগুন কি শিখাইছে বুঝলে বুঝছা না বুঝলে কথা কোন ঠিক কিনা আমরা সুদকে না বলি কথা বলুন ঠিক কিনা কালকে দেখবেন একদল লোক বাড়িয়েছে কবি কোনোদিন আসলে কিতাব বসে গেছে খালি সুদ কুটে বানাল দিয়ে গেছে আপনারা কিতা কই ভাই আপনারা কিতা কই ভাই আমরা কি কাউকে এন্ট্রি করে বলতেছি আমরা সুদকুরের সাথে কোনো সম্পর্ক কথা কোন ঠিক কিনা যারা সুদ খেয়েছে যদি তওবা করে ভবিষ্যতে না করে আমরা তাকে আপন ভাই হিসেবে গ্রহণ করব কথা কোন ঠিক কিনা বাবার আমার গভীর মনোযোগ সুদ খাও ছেলেরে দিছো মাদ্রাসা ছেলেরে দিছো হেফজখানা তুমি চাও ছেলের আলিম বানাইতা বাবারে কখনো সম্ভব না কখনো সম্ভব না কখনো সম্ভব না মা বোনেরা গো ও মা বোনেরা তোমার পেটের মধ্যে গাউসে পাক লুকাই রইছে গো মা তোমার গর্ভের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি আছে তোমার গর্ভের মধ্যে বাবা শাহজালাল আছে তোমার গর্ভের মধ্যে বাবা শাহফরান আছে ও মা তোমার গর্ভের মধ্যে আল্লাহর ওলিরা আছে মা গো মা তোমার গর্ভের সন্তানকে যদি গাউসে পাকের মতো বানাইতে চাও তুমি যদি খাজা গরিবে নওয়াজের মতো বানাইতে চাও তুমি যদি বাবা শাহজালালের মতো তোমার সন্তানকে বানাইতে চাও ও মা সুদকে তুমি হারাম বলো মাগো মা হালাল খাবার খাও হালাল খাবার খাও আল্লাহর দরবারে ফরিয়াদ করো আল্লাহ আমি গুনাহগার আমি নাফরমান আমি তোমার সঠিক মতো চিনার মতো চিনতে পারি না আল্লাহ আমি তো আলিম হতে পারি না আমার স্বামীও আলেম না কিন্তু আমার ছেলেটার আলিম বানাইতাম চাই আল্লাহ গো তুমি যদি দয়া করো আমার সন্তান আলেম হইব কথা কোন ঠিক কিনা ও মা একটা মহিলা যদি ইচ্ছা করে স্বামীরে পাপ কাজ থেকে বাঁচায় রাখতে পারে রাখেনি আর একটা মহিলা যদি ইচ্ছা করে স্বামীরে পাপের মধ্যে দিতেও পারে কথা কোন ঠিক কিনা ও মা তোমার পায়ের নিচে হাত রেখে বলি গো মা তোমার গর্ভে যে সন্তান এই সন্তানকে যদি আল্লাহর ওলি বানাইতে চাও ও মা তাহলে তুমি নাম্বার 1 তুমি হালাল খাবার খাও কথা কোন ঠিক কিনা কি খাবার খাও জোরে করে কি খাবার খাও হালাল খাবার তাহলে তোমার সন্তান আল্লাহর ওলি হবে কথা কোন ঠিক কিনা বাবার আমার গভীর মনোযোগ গভীর মনোযোগ যদি সন্তানের তুমি সালিহিন বানাইতে চাও আবেদা সালিহিন সালেহা আল্লাহর ওলি বানাইতে চাও নাম্বার 1 তুমি হালাল খাবার খাইবা কার জন্য চুরি করতেছো কার জন্য ঘুষ খাইতেছো সুদ খাইতেছো এখন যদি মারা যাও এই ফুলাই তোমার ফাইরা মারি দিব এগুলি করার কোন দরকার আছে দরকার আছে বাবা নবীর গোলাম হও নবীর গলার মালা বানাও নবীজির কথা মানো কোরআনের কথা মানো হাদিসের কথা মানো তাহলে জীবন সফল কথা কোন ঠিক কিনা আমার নবী বলে উম্মত রে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাই একটা হলো আল কোরআন আর একটা হলো আল হাদিস সুবহানাল্লাহ বলে দুইটা জিনিসকে তোমরা ধরো তোমরা কোনোদিন পথভ্রষ্ট হইবা না
বাবার আমার গভীর মনোযোগ, বলতেছিলাম যদি ছেলে মেয়েরে তুমি সালিহিন বানাইতে চাও, হালাল খাবার খাইতে হইব। ও বাবা গভীর মনোযোগ, গভীর মনোযোগ, যদি আল্লাহর ওলি বানাইতে চাও তোমার ছেলে মেয়েরে শুধু হালাল খাবার খাওয়াইলে হবে না, তুমি নিজে একটা আমল করতে হবে, ছেলের আমলের উৎসাহ দিতে হবে। কথা কোন অন্য যে নামাজ পড়ে না, ফুলারে যদি কতি নামাজ পড়, ফুলা পড়বো, ফুলা যদি কয়লা যাবো তুমি যদি পড়ো না, আর মানিজ্য থাকবো, কতক্ষণ আর মানিজ্য থাকবো। আমরা সমাজের মধ্যে যখন বিপরীত হয়েছে, বিপরীত, আমরা নিজে ভরি না কিন্তু অন্যরা আমরা খুব দিক নির্দেশনা দিই, এমনি না এমনি, এমনি না এমনি। কথা কোন ঠিক কিনা? বাবার আমার কর্তৃপক্ষ বলে যে হুজুর সুদ ঘুষের ব্যাপারে কিছু অংশ বলে আপনার আল্লাহর ওলির শানে বলবেন, আল্লাহর ওলির শান। আমরা দেশের মধ্যে বাবা কিছু মানুষ আছে রে, কিছু মানুষ আছে যারা দাড়ি নাই, মুছ নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি নাই, রিয়াজত নাই, নামাজ নাই, রোজা। কয়টা কো মাগরিবের নামাজের সময় একটা সাজদা দিলি বলে এটা বলে সারা দিনের নামাজ হয়ে যাবে, বাতিনি নামাজ। নাউজুবিল্লাহ, আসতে হইবে না জোরে হইবা? যেই ফিরে হইব বাতিনি নামাজ, একটা সাজদা দিলে সব আদায় হয়ে যা। আমি মনে করি যে বন্ধ। কথা কোন ঠিক কিনা? বাতিনি নামাজ, তুই বাতিনি খাওন খাইস। কথা কোন ঠিক কিনা? বুন্দা দিলে যাস, সবার সামনে যে মেলায় মেলায় খাস। কথা কোন ঠিক কিনা? এ বাতিনি নামাজ রে, এটা বাতিনি নামাজ না, এটা মায়ের নামাজ। কথা কোন ঠিক কিনা? শরীয়ত বাদ দিয়া করে মারিফতি, এটা মারিফত না, এটা মায়ের ফত। এটা কিসের ফত? অথচ মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন আল্লাহর ওলি। আমরা যে মাযহাবের মধ্যে আছি, এই মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন জীবনের শেষ প্রান্তরে হজ করতে গেছে, আমিও কিছুদিন আগে হজ করে আসছি, সুবহানাল্লাহ বলে। আল্লাহর বাড়ি, আল্লাহর খানায় কাবা ধরছি দুই হাত দিয়া। এক খাবা এমন এক খাবা, তাকাইলে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এখন ভিডিওর মধ্যে যখন এটা দেখি আমি তো এই জায়গার মধ্যে ছিলাম, কল্পনা লাগে, খালি চোখের মধ্যে এটাই বাসে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কানায় কাবা তাওয়াফ করলেন। খাদিমকে বলতেছে, দরজার সামনে যিনি থাকে ওনারে বলতেছে, খাদিম সাহেব কাবা ঘরের দরজাটা কইলা দাও, জীবনের শেষ প্রান্তরে কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়তাম চাই। সুবহানাল্লাহ। খাদিম সাহেব রে, আগামী বছর আসতে পারবো কিনা জানি না, আমি আমার মাওলার কানায় কাবার ভিতরে, আমি আমার মাওলার কুদরতি কদমে জীবনের শেষ প্রান্তরে 2 রাকাত নামাজ পড়তে চাই। কানায় কাবার দরজা কইলা দিল। কানায় কাবার ভিতরে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঢুকে গেল। ঢুকিয়ারে বাবা 2 রাকাত নামাজের নিয়ত করলো। 2 রাকাত নামাজের নিয়ত করার পরে উনি কি করলেন, বাম পাউডা তুইল্লা ডাইন পায়ের উপরে বর কইরা, বাম পাউডা তুইল্লা ডাইন পায়ের উপরে বর কইরা শুধু বৃদ্ধাঙ্গুলের মধ্যে দাঁড়ায় রইছে। বাবা 2 রাকাত নামাজের মধ্যে ফন্ডফারা কোরআন শরীফ আদায় করছে। সুবহানাল্লাহ। ফন্ডফারা কোরআন শরীফ যদি 2 রাকাত নামাজের মধ্যে পড়তে পারে, উনি কি সাধারণ ওলি? ডাইন 2 পা দাঁড়াইছে না, দাঁড়াইছে কোনটা? ডাইন পায়ের মধ্যে বৃদ্ধ আঙ্গুলের উপরে দাঁড়ায় দিছে। 2 রাকাত নামাজ পড়া মাওলানা ডাক মারছে মনে, ও মনে, জীবনের শেষ প্রান্তরে 2 রাকাত নামাজের মধ্যে আমি 15 পারা কোরআন শরীফ তোমার কুদরতি কদমে নজরানা দিলাম। আল্লাহ আমার নামাজ কবুল হইছে নি, আমার নামাজ কবুল হইছে নি, আমার নামাজ কবুল হইছে নি। যখন এই কথা বলছে, অদৃশ্য আওয়াজ আসতেছে আর বলতেছে, আবু হানিফা রে, আরে আবু হানিফা, তোমার আমি আল্লাহ
কবুল করছি, তোমার নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হইছে রে। শুধু কবুল হইছে না, তুমি যেই মাযহাবের মধ্যে আছো তুমিও হক, তোমার মাযহাবও হক, তুমি আমি আল্লাহরে খুশি করে ফেলেছো। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এক পায়ের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজের মধ্যে 15 পারা কোরআন শরীফ পড়তে পারে গো, তিনি আল্লাহর ওলি নি, কোন সন্দেহ আছে? আমরা তো 15 পারা কোরআন ফরমুদুরের হতা 2 মিনিটের ভিতরে শরীয়ত নামাজ পড়ি, কথা কোন ঠিক কিনা? আর রুকুর মধ্যে গিয়া সুবহান রাব্বিল আলা, খারজুতা বাল্লাহ, খারজুতা বাল্লাহ, সুবহানাল্লাহ, আর সালাম বিরা, আসসালামু আলাইকুম সাহেব, কেউ আছে? কথা কোন ঠিক কিনা? সহিহ মাসালা শুনো, নামাজ পড়ে যদি তোমার অন্তরে তৃপ্তি না পাও, মনে করবে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হইছে না। কিভাবে নামাজ পড়লে মনের তৃপ্তি বাজবে হুজুর? তুমি ধীরে স্থিরে কোরআন তেলাওয়াত করো, ধীরে স্থিরে তাসবিহ গুলি আদায় করো, ধীরে স্থিরে বলো সুবহান রাব্বিয়াল, সুন্দর করে ধীরে স্থিরে তুমি সুন্দর করে নামাজ পড়ো, সুন্দর করে ধীরে স্থিরে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, তুমি সুন্দর করে ধীরে স্থিরে নামাজ পড়ো। নামাজ পড়ার পরে যদি মনে করো তোমার অন্তরের মধ্যে শান্তি লাগতেছে, মনে করবা এই নামাজটা মাওলার দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে 2 মিনিটের ভিতরে সরে হাত নামাজ পড়া যাইতো, কথা কোন ঠিক কিনা? নামাজের কিছু তৃপ্তিতা আছে। যে আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়তে 15 পারা কোরআন শরীফ দিয়া, আমরা ওই ব্যক্তির মাযহাবের মধ্যে আছি। এখন তো একটা দল বাড়িছে এটা মাযহাবই মানে না, কথা কোন ঠিক কিনা? একটা দল বাড়িছে মাযহাব মানে না, তারাবি নামাজ পড়তে 20 রাকাত, এখন 8 রাকাত, কথা কোন ঠিক কিনা? যদি কোনো মৌলবি কয় তারাবি নামাজ 8 রাকাত, এই মৌলবির কথা কি আপনি না মানবা? সবাই তো মানবেন? নাফিত আছে না, নাফিতের কাম কিটা? চুল কাটা। নাফিতের কাম কিটা? তুই মৌলবিদের কাজ হলে গিয়া নামাজ দেখাইতে খালি সংক্ষেপ করা, কথা কোন ঠিক কিনা? এটার নাফিত মৌলবি, এটার নাম কি? নাফিত মৌলবি। এটা তো শয়তানদের কোন সম্পর্ক? বালা হইরা কুল বললা, বালা হইরা হইতো না। বুখারী শরীফ লয়ে কথা দলিল দে, কথা কোন ঠিক কিনা? যদি কবে তোর নাম কি তাহলে আব্দুর রহমান, তোর নাম আরবিতে লেখ, তাহলে এর ফেরের বাত মাডাই যাবি, কথা কোন ঠিক কিনা? এও মাসলা মাসাল্লা গাড়াগাড়ি করে, কি রে বাবা কি ভাইছ? আপনারা এখন আসুন, আল্লাহর ওলিরা মরানা জিন্দা, আল্লাহর ওলিরা মরানা জিন্দা। আমার আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আলা সাবধান হয়ে যাও, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় তারা আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, তারা হইল আমার বন্ধু, কথা কোন ঠিক কিনা? তারা হইল আমার বন্ধু। বাজানো ও বাবা, খাজা গরিবে নওয়াজ আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি বড় একজন আল্লাহর ওলি। আমি উনার দরবারের মধ্যে 4 বার হাজিরা দিছি। কয়বার? 4 বার। খাজা গরিবে নওয়াজ আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহি উনার দরবারের মধ্যে একটা পাগলা 13 বছর ধরে সাধনা করে। ক বছর? 13 বছর ধরে। তাই না? একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি লইয়া ঢুকছিল। আচ্ছা আপনারাই কই, একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি কি সারা বছর থাকবো? এটা 2-3 বছর কোনো ভাবে যদি রাখেও, তো 4 বছরের বেলা তো এটা ফচ্চা গল্লা সুরবার হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? তাই না? লুঙ্গিটা গেছে গা ফাইদা, পাঞ্জাবি গেছে গা ফাইদা। একদল মৌলবি আছে দেখবেন মসজিদে মসজিদে তবলিগের দাওয়াত দেয়, কথা কোন ঠিক কিনা? তবলিগের দাওয়াত দেয় ভালো কথা, এটা খারাপের কিচ্ছু না। তবে বাবা ওগুলো মসজিদে ঘুমায় না, মসজিদ ঘুমাইবার জায়গা না, কথা কোন ঠিক কিনা? তো একদল তবলিগ ওলারা
খাজা বাবার দরবারে দেখতেছে গভীর রাত্রে এই মাঘ মায়ের শীতের মধ্যে একটা পাগলা নাচতেছে আর বলতেছে ইয়া মাইনুদ্দিন চিশতি মাদাদে, ইয়া মাইনুদ্দিন চিশতি মাদাদে, ইয়া মাইনুদ্দিন মাদাদে, ইয়া মাইনুদ্দিন মাদাদে। এই পাগলা যখন খাজার দরবারে পাগলামি করতেছে ওই তবলিগ ওয়ালারা ডাক মারা কয় পাগলা রে, ও পাগলা তুমি যার দরবারে নাচানাচি করতেছো, যার দরবারে সাহায্য চাইতেছো, এই পাগলা তোমারা গেছে, এই ওলি তোমারা গেছে, এই ওলির আর কোনো ভাবন নাই, এই ওলির আর কোনো ভাবন নাই। পাগলায় মাথাটা তুলছে, তুইলা দেহে বাবা গো সুকা সুকা টুফিওয়ালা নুজুর গো কতটা কেটারে এরকম বাপ রে যেভাবে চাইছে দূরে লাগে আল্লাহ জানে। কয় পাগলা এখানে কি করো? তুই যে কইতেছ ইয়া মাইনুদ্দিন মাদাদে, তোর ওলির কি পাওয়ার আছে? মাঘ মায়া শীত যে নাচতাছস, তোর ওলি কি তোর ফারান একটা কম্বল দিত জোরে কইনা সুবহানাল্লাহ। পাগলা ডাক মারা কয় মাওলানারা রে, আরে মাওলানারা আমারে মারো, আমারে আঘাত করো, আমার গায়ে প্রহার করো, কিন্তু আমার ওলির ব্যাপারে অকাট্য কথাবার্তা বইল না রে। আরে মাওলানারা রে, আমি জানি বাবা খাজা মঈনুদ্দিন চিশতির কত পাওয়ার, আমি জানি আমার মঈনুদ্দিন চিশতি কি দিতে পারে না পারে, জোরে কোন যদি তোর হাজা তোর একটা কম্বল দিতে পারে আজকে বুঝবো তোর হাজা সত্যি সত্যি আল্লাহর ওলি। যদি দেখিতা করবা আমরা আজকে থেকে সিল্লাবাদ দিয়া দরবারে হাদি বুঝি গিয়া জোরে কইনা সুবহানাল্লাহ। পাগলা কইটা একটা ব্যাপার হইল, পাগল মনরে আর সাইরো না আহলে আর দরবার, পাগল মনরে আর সাইরো না আহলে আর দরবার। আরে আউলিয়ার দরবার মিলে, আউলিয়ার দরবারে মিলে মাওলাজির শাহনমান, আর সাইরো না আউলিয়ার দরবার, পাগল মনরে আর সাইরো না আউলিয়ার দরবার। হায় হায় আউলিয়ার দরবারে মিলে, আউলিয়ার দর মাওলাজির শাহনমান, আর সাইরো না আউলিয়ার দরবার, পাগল মনরে আর সাইরো না। পাগলা 1000 দরবারে গিয়া কই খাজা গো মোল্লা বডান্দ্রে হচ্ছে কত রাখারো। খাজার দরবারে গিয়া দুইটা হাত মেলাইয়া দিছে, দয়াল গো ও দয়াল, 13টা বছর ধরে তোমার দরবারের গোলামি করতেছি, টাকা চাইলাম না, পয়সা চাইলাম না, পোশাক চাইলাম না, কোনো কিছু চাইলাম না, আজকে প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম। দয়াল গো যদি তুমি আজকে একটা কম্বল না দাও আমি বড় বেউজ্জতির ফালার মধ্যে পড়ে যাব, তোমার নামের মধ্যে কলঙ্ক লাগে যাবে। ও দয়াল তুমি আমারে শর্মিন্দা বানায়ো না। পাগলা যখন ডাক মারছে ইয়া খাজা মাইনুদ্দিন চিশতি মাদাদে, প্রথমবার ডাক দিল কোনো সাড়া নাই, দ্বিতীয়বার ডাক দিল কোনো সাড়া নাই, তৃতীয়বার যখন ডাক দিল নজর কইরা দেখে কোনো কিছু আসে না, কোনো কিছু সাড়া নাই। ওই পাগলা নজর কইরা দেখে হাতের ডান দিকে একটা লাঠি পড়ে আছে, লাঠিটা হাতের মধ্যে লইয়া খাজা গরিবে নওয়াজের রওজার পাশে যখন একটা বাড়ি মারছে রে, বাড়িটা দিতে সময় হয় নজর কইরা দেখতেছে একটা ছিদ্র দিয়া অটোমেটিক আল্লাহর কুদরতি ভাবে একটা কম্বল বাহির হয়ে গেছে। পাগলা ডাক মারা কয় দয়াল কম্বল চাই না, জবাব চাই, জবাব দিয়া যাও, জবাব দিয়া যাও, এই জীবন আর রাখবো না, এই জীবন আর রাখবো না, আমার জবাব দিয়া যাও। প্রথমবার ডাক দিলাম কোনো সাড়া দিল না, দ্বিতীয়বার ডাক দিলাম সাড়া দিল না, তৃতীয়বার ডাক দিলাম সাড়া দিল না, চতুর্থবারের বেলা রাগে রাগান্বিত হইয়া রওজার মধ্যে আঘাত করছি, কম্বল দিলা, এর মধ্যে একটা হাকিকত আছে, কথা কোন ঠিক কিনা? ও দয়াল হাকিকতটা হইয়া যাও। অদৃশ্য আওয়াজ আসতেছে আর বলতেছে পাগলা রে,
প্রথমবার যখন ডাক দিছ তোমার দরখাস্ত আমি আমার নবীর কদমের মধ্যে পেশ করছি। আল্লাহ হইল দেনেওয়ালা, নবী হইল বন্টনকারীওয়ালা। আল্লাহু আকবার। তুমি যখন দ্বিতীয়বার ডাক দিছ আমার দরখাস্ত মদিনাওয়ালা কবুল করছে। তৃতীয়বার যখন ডাক দিছ রে কম্বল কানি লইয়া রোজার মধ্যে হাজিরা দিছি। তুমি তৃতীয়বার ডাক দিয়া তোমার জবান বন্ধ করে দিছ। আমি যদিও আল্লাহর ওলি শরীয়তে, কিন্তু আমার শরীয়তের পাওয়ার দেখানো বন্ধ হয়ে গেছে। আমি তো শরীয়তের বরখেলাপ করতে পারি না, শরীয়তের বরখেলাপ করতে পারি না। তোমার শরীরের মধ্যে জালালি হাল তুইলা দিলাম, রাগের রাগান্বিত হয়ে রোজার মধ্যে বাড়ি মারছ। সুযোগ পাইলাম রে, যেই জায়গাটা ফাইটা গেছে ছিদ্র দিয়া কম্বল দিয়া দিলাম, প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলির দরবারে চাইলে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এরা কই আজকে থেকে চিল্লাগিরি চললাম, চিল্লাগিরি। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদার কোনো ভয় আসেনি বা জোরে কোন আসেনি? এ ওয়াহাবি হারিজি রফিজি শিয়া মুতাজালিরা শুনো, আল্লাহর ওলির আর ভয় নাই রে, আল্লাহর ওলির আর ভয় নাই। আমি রুকনুদ্দিন আশরাফির আমল নাই, ইলম নাই, যা কিছু পাইছি আমার নাসিরউদ্দিন বাবার দয়া। কথা কোন ঠিক কিনা? প্রায় 650 আল্লাহর ওলির মাজার জিয়ারত করছি। এই মাহফিলটা শেষ কইরাও নাসির বাবার মাজারের মধ্যে গিয়া বয়ে থাকবো। আল্লাহ যদি চাহে ফজরের নামাজের বাড়ির মধ্যে আইমু। এটাই আমার আমল, এটাই আমার সাধনা, এটাই আমার সাধনা, তেমন কিছু নাই। আল্লাহর ওলিরা দরবারে গুইরা গুইরা কিছু অর্জন করতে পারি না, তবে যা অর্জন করার তা করছি। গোপন কিছু প্রকাশ করা যাবে না, যাবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য বাবা যাই কিছু করেন আল্লাহর ওলিরার দরবারে যাওয়া দরকার আছে। আমি যদি বলি হাত ভাই আইন শেখ হাসিনার দ্বারা জিজ্ঞে সম্ভব? সম্ভব নেই, ওইতো না। শেখ হাসিনার দ্বারা গেলে কতলা গিয়ে ফারি তুই আল্লাহ জানে। কথা কোন ঠিক কিনা? তা আল্লাহর দরবারে কি তো মেরে দিতে পারবা নিবা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা উসিলার কথা বলছে কে? কে বলছে? কে বলছে উসিলার কথা? আল্লাহ বলছে। আমরা কোন সমস্যা আছে? সমস্যা আছে নিবা? উসিলা তালাশ করো, উসিলা তালাশ করো। আবার আমরা সমাজের মধ্যে একটা রেওয়ায়াত আছে, যাই কই একটা খুশি কইরা কই ইতা কইরা আল্লাহর ওলি জিত না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা খুশি করছে না, মিয়া ফেতনাগিরি করছে না, কারো গীবত গাইছে না। কথা কোন ঠিক কিনা? সমাজের মধ্যে এটা আসেনি, আসেনি, আসেনি। এটা বন্ধ করতে হবে। আল্লাহর ওলিদের গোলামি করতে গেলে সব ত্যাগ কইরা নিজের একদম শুরু মনে করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের পাওয়ার আছে, আসেনি, আসেনি। আবার কিছু ওলি আছে মুজ্জুব, ও কিছু ওলি আছে কিতা মুজ্জুব। এরা সেটা বড় শরীয়তের দলিল দিয়ে পারত না। সাবধান, এরা সেটা শরীয়তের দলিল দিয়া পারত না। যেমন কুমিল্লাতে আব্দুর রহমান হোসেন মামা একজন আল্লাহর ওলি আসলেন। সুবহানাল্লাহ। আমি তাই মাজারে প্রতি বছর যাই, প্রতি বছর। শাহাবিদ্দি ছিলেন, শাহাবিদ্দি মাহফিল কইরা আমি আইতাছি। ওই মিটু আসতো, মিটুর ছিলেন ড্রাইভার। মিটু আমার ড্রাইভার ছিল। এরা বললাম রে আজাই
দেখি উরুস চলতেছে, গাড়িটা থামায় গেছি, গিয়া দেখি আল্লাহর ওলি এক উরুস চলতেছে। তো ওনার জীবনী একটা বই কিনলাম বুক স্টল থেকে, দেখলাম মামার জীবনী ফিরা দেখছি মামা সবসময় পাহাড়ের মধ্যে থাকতো, জোরে কই না সুবহানাল্লাহ, পাহাড়ের মধ্যে থাকতো। তো এই পাহাড়ের মধ্যে থাকতে থাকতে তাই এমন কেরামতি দেখাইছে গ্রামের বেটা বেটি ফাগুলি এসে গা, সুবহানাল্লাহ। স্বাভাবিক, এটা চুম্বকের মতো টানে। আল্লাহর ওলির কাছে আশেকদেরকে কিসের মতো টানে? জালা জোরা হে না, জালা জোরা হে না রে, আল্লাহর ওলির প্রেমে বড় জালা রে, আমার নাসির বাবার প্রেমে বড় জালা রে, জালা জোরা হে না, জালা জোরা হে না রে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? এখন গ্রামের সবাই বালাবুরা নিয়ে মামারে খাওয়া, আর মসজিদের ইমাম সব ছিল দিয়া, এটা বুঝছেন নি ওয়াহাবি, এটা কিটা ওয়াহাবি। তাই মাইক লইয়া ওই শুক্রবারে কিতাব কুতবার ওয়া সত্য কই দেশের মধ্যে একটা বন্ধ হইছে, এই বন্ধটা নিয়ে আমার সে বালাবুরা খাওয়া, আমার কুস্তা দেনা, আমি তো আলিম মানুষ, আমার মায়া করে না, বেটার নিয়ে খাওয়া, এই বেটার খাওয়ালে কি তুই গো ওয়াসরে। তে গ্রামের যুবকরা কৌজুর আপনি যেটা কইতাছো আপনার তো খাওয়াইতাম, ওই তা আপনার তো খাওয়াইতাম, আপনি তো কুস্তা কেরামতি দেখেনি কুস্তা। এই বেটা তো যাই হোক, বেটার দ্বারা তো মানুষের যায় একটা গুণ হাইসি দিক করতে যায়, কথা কোন ঠিক কিনা? যুবকরা কো মামা হুজুর আপনার খুববার বয়ান করুন, মামার বদলানো ফিরে লাভ নাই, মামা জানে আমরা জানি, কথা কোন ঠিক কিনা? তখন মামায় হইতেছে, ইমাম সাহেব হইতেছে মামারে তোরা নামাজ আনতারস না শুক্রবারের দিন, এটা তো ঠিক হই, নামাজ ছাড়া কি তো মুসলমান আছে? এই কোন ওলি যদি নামাজ না পড়ইব জোরে কোন হইব নি?